হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। ফাইনালি পুরাতন ফর্মে অনেক দিন পর ফেরত এসেছি, কারণ রাজ্যে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, রাজ্যে পরিবর্তন হয়েছে, তার জন্য সেই পুরনো ফর্মে ফিরে এসেছি। এবার ধারার আপডেটগুলো তোমাদেরকে দেবো। সরকারটা গঠন হতে দাও। এখন যে আপডেটটা দেবো সেটা শুনে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা শুনে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। এই চ্যানেলে এত কিছু তোমরা আগামী দিনে পেতে চলেছো, সেটা মানে বলার কিছু নেই। অনেক কিছু পেতে চলেছো। ঠিক আছে, আগামী দিনে কতটা তোমাদেরকে এই চ্যানেল হেল্প করতে চলেছে মানে তোমরা ভেবে পাবে না। তোমরা যারা যারা প্রস্তুতি থামিয়ে দিয়েছিলে, তোমাদেরকে একটা কথাই বলবো, কোনো দিকে কান না দিয়ে পড়াশোনা চালাও। কোনো দিকে কান না দিয়ে পড়াশোনা চালাও। সামনে তোমাদের ভ্যাকান্সির ঝড় আসছে। সবটাই বলছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলটাকে ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমাদের নতুন ভ্যাকান্সির সমস্ত আপডেট এই চ্যানেলে পাবে। ক্লাস সমস্ত পিডিএফ নোটস টু জেড তোমরা এই চ্যানেলে পাবে। ভিডিওটা শেয়ার করবে। ফার্স্ট অফ অল বলে রাখিস, রাজ্যে পরিবর্তন হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম যে রাজ্যে পরিবর্তন হোক। কারণ এই যে সরকার, এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, যে এখনও বলছে আমি চিফ মিনিস্টার, আমি গদি ছাড়বো না। ঠিক আছে, তো সেই চিফ মিনিস্টার অনেক জ্বালিয়েছে। ফার্স্ট সত্যি কথা বলতে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের যে যুব সমাজ, চাকরি প্রার্থী সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে লাস্ট 15 বছরে। কোনো নিয়োগ প্রক্রিয়া সেরকমভাবে হয়নি। বয়স পার হয়ে গেছে, একদম সব শেষ করে দিয়েছে। ঠিক আছে, আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বলছি না, তবে এটা সত্য কথা, তোমাদেরকেও মানতে হবে যে এই সরকার পুরো এটাকে শেষ করে দিয়েছিল। যে যুব সমাজ যারা চাকরি প্রার্থী তাদেরকে শেষ করে দিয়েছিল। তার জন্য তাদের চোখের জলের দাম তাকে দিতে হয়েছে, আজকে গদি ছাড়তে হয়েছে, ছাড়তে হবে। ঠিক আছে, কিছু করার নেই, ছাড়তে হবে। তো আগামী 9 মে সরকার গঠন হচ্ছে, 25শে বৈশাখ, তারপরে কিন্তু এবার নতুন নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু প্রসেস শুরু হবে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের ভ্যাকান্সি প্রচুর নোটিফিকেশান আসবে। আগামী 3টে বছর তোমরা একদম সিট বেল্ট বেঁধে নাও। এই কারণে বলছি, সামনে প্রচুর ভ্যাকান্সি। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের ভ্যাকান্সি ডাব্লিউবিপিআরবি বোর্ডে পড়ে রয়েছে, সেটা আসবে। তোমাদের কেপি কনস্টেবলের ভ্যাকান্সি, ডাব্লিউবিপি এসআই এর ভ্যাকান্সি, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি, ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান, ক্লার্কশিপ মিসলেনিয়াস চলে এসছে অলরেডি। সমস্ত নোটিফিকেশান, ক্লার্ক, কেপিএস, যত নোটিফিকেশান আছে প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আগামী 3 বছরে প্রকাশিত হবে। এটুকু তোমাদের আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ রয়েছে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়াটা সুস্থ স্বাভাবিকভাবে হবে এবং সুন্দর প্রসেসও হবে। আমি 1-2 বছর তারপরে পরবর্তীকালে সরকারের একটা লোভ লালসা চলে আসে, তারপরে আমরা জানি না। তবে আশাবাদী আমরা যে আগামী 5 বছর ভালোভাবে এই সরকার চালাবে, না হলে পরবর্তীকালে আমাদেরকে কিন্তু আবার পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো এই 3টে বছর যারা চাইছো যে চাকরি করতে, বাবা মার স্বপ্ন পূরণ করতে, বাড়িতে বসে থেকো না, আর কোনো কাজ নেই, জাস্ট পড়াশোনাতে ফোকাস করো। আগামী 1 বছরের মধ্যে তোমার হাতে চাকরি থাকবে। এইটুকু বলতে পারি। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট বার হবে আগামী জুন জুলাই মাসের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। কেপি কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই সমস্ত কিছু একদম এ টু জেড পরপর ধারার কিন্তু চলে আসছে। এটুকু তোমাদেরকে বলে দিতে পারি। পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশন আসছে, সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা কিন্তু পাবে। এখন এই সময়টাকে নষ্ট করা যাবে না। ঠিক আছে, এইটুকুন তোমাদেরকে বলবো, এই সময়টাকে নষ্ট করো না, যতটা পারবে পড়াশোনাতে ফোকাস করো। এইটুকুনি বলবো। নতুন সরকার গঠন হয়েছে, নতুনভাবে সব কিছু পরিচালনা হবে এবং আমরা সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলটা আজকে মুক্তি পেয়েছে এই জ্বালা থেকে, বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু সরকার যে নতুন সরকার গঠন হবে, যে তারা কথাটা বলেছিল আমাদেরকে, তারপরে সরকার এসেছে, আমরা তাদেরকে নিয়ে এসেছি সেই জিনিসগুলো যাতে পূরণ করে। ঠিক আছে, যে প্রতিজ্ঞা নিয়েছিল এই জিনিসগুলো করবে, তারা কর্মসংস্থান দেবে এই 5 বছরে আগামী 1 কোটি, সেটা যেন তারা পূরণ করে। রাজ্যে মোটামুটি 7-8 লাখ শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে, সেইগুলো মোটামুটি হলেও পূরণ যাতে করে রাজ্য সরকার। ঠিক আছে, নতুন নোটিফিকেশান বার করে, এগুলো আমরা চাইবো। ঠিক আছে, আমাদের হকের লড়াই চলবে এবং সবাইকে বলবো ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের রেজাল্ট সমস্ত কিছু পেন্ডিং রেজাল্ট থেকে শুরু করে এ টু জেড তোমাদের আসতে চলেছে। প্রিপারেশনে জোর দাও। আমার কথা শোনো মন দিয়ে। চাকরি পেতে চাইলে পড়াশোনাতে জোর দাও, আর কিছু লাগবে না তোমাদেরকে। এবার স্বচ্ছতার সহিত, একদম স্বচ্ছভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হবে, স্বচ্ছতার সহিত। আর দ্রুত প্রসেস হবে, এটুকু তোমাদেরকে বলে দিতে চাই। ঠিক আছে, যেহেতু নতুন সরকার নতুনভাবে সমস্ত কিছু করতে চাইবে, ইমপ্রেস করতে চাইবে রাজ্যবাসীকে, এইটুকুন তোমাদেরকে বলতে চাই। এবং অনেক লড়াইটা কঠিন ছিল আমাদের। ঠিক আছে, কিন্তু লড়াইয়ে আমরা সাকসেসফুল হয়েছি, পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা প্রত্যেকটা সেই সব ছেলে মেয়েদের যারা চোখের জল ফেলেছে নিয়োগ প্রক্রিয়ার জন্য, নোটিফিকেশনের জন্য, বারবার কলকাতার সেই ইসে গিয়ে আন্দোলন করতে হয়েছে, সেটার জন্য। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করবে তোমরা। দেখার জন্য কোনো ভিডিওতে নোটিফিকেশান আসছে, তোমাদের সরকার গঠন হতে দাও। প্রত্যেকটা আপডেট কবে কি আসবে না আসবে, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম এই চ্যানেলে পাবে। ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলে দিতে চাই। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।